আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আমাদের মায়েরা লাড়ু তৈরি করে এবং লাড়ু তৈরি করার প্রক্রিয়াটা শেষ থেকে শুরু পর্যন্ত সম্পূর্ণ কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমত হচ্ছে যে খই চিড়াগুলা শুকিয়ে ব্লেন্ডার করে নেওয়া হয়েছে। ব্লেন্ডার করে নেওয়ার পর এই প্রক্রিয়াটা এসেছে। আসার পরে তার কিছুক্ষণ পর কিন্তু মিঠাগুলাকে এভাবে পানির মধ্যে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাজ। এই সাজগুলোর মাধ্যমে কিন্তু লাড়ুগুলা তৈরি করা হয়। এরপরে কিন্তু যেটা ব্লেন্ডার করে নেওয়া হয়েছে সেটা কিন্তু একটা চালনির মধ্যে দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পরে যে গরম মিঠাটা পানির মধ্যে সিদ্ধ করা হয়েছে সেটা কিন্তু খুব গরম, যার কারণে একটা লাঠির সাহায্যে সেটা ধরা হচ্ছে। আর কাঠ হলে কিন্তু মিঠাটাও এই কাঠে লেগে থাকে না। এভাবে করে আমাদের বাংলার মেয়েরা অর্থাৎ মায়েরা কিন্তু এই প্রক্রিয়ায় ঐতিহ্যটা ধরে রেখেছে এবং যুগ যুগ ধরে কম বেশি প্রত্যেকটা বাঙালি ঘরে কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু চলমান রয়েছে। আর এটা বর্তমান সময়ে খুব কমই গেছে, কিন্তু যুগ যুগ ধরে এটা ধরে রাখার চেষ্টায় চলছে। এভাবে করে এরপরে কিন্তু সেই মিঠাটা যাতে সাথে সাথে শক্ত হয়ে না যায় তার একটা কাঠির সাহায্যে এগুলো সুন্দরভাবে কিন্তু হাতে পেস্ট করে নেওয়া হয়েছে। এরপরে যে ছাঁচটা ছিল সেই ছাঁচটার মধ্যে গোল করে এরপরে এখন একটা লাড়ু তৈরি করা হচ্ছে। এই প্রক্রিয়াটা কিন্তু সাথে সাথে করতে হয়, কারণ এখানে সময় নষ্ট করলে মিঠাটা শুকিয়ে গেলে আপনি সে প্রক্রিয়াটা আর করতে পারবেন না। এভাবে করে কিন্তু আমাদের লাড়ুগুলা তৈরি হয়েছে। এবার লাড়ুগুলা তৈরি হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ কিন্তু ফ্যানের নিচে রাখতে হয় যাতে লাড়ুটা শক্ত হয়ে যায়। এভাবে করে প্রত্যেকটা বাঙালি মায়েরা কিন্তু আমাদের এই ঐতিহ্যটা সুন্দরভাবে ধরে রাখার চেষ্টা করছে, যেটা কিন্তু আমরাও শিখছি, আমাদের জেনারেশন কিন্তু শিখছে। এভাবে করে আমরা আমাদের ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করেছি।